হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমাদের নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি অনেক ভালোবাসার অনেক 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 ওয়েলকাম। আজ শুক্রবার, বেলা তখন ওই 8:30 মতন বাজে। তখন উঠেছি ঘুম থেকে। মানে আজকে যেহেতু অ্যালার্ম দিয়ে রাখতে একদম মনে ছিল না, সেই জন্য ঘুম থেকে উঠতে কিন্তু অনেকটাই বেলা হয়ে গিয়েছে। উঠে তো দেখি শাশুড়ি মায়ের ঘর ঝাড় দেওয়া, ঘর মোছা, বাসন মাজা সমস্ত কিছুই হয়ে গিয়েছে। কেমন একটা খারাপ খারাপও লাগছিল যে আজ এতটা দেরি হয়ে গেল ঘুম থেকে উঠতে, একদমই টের পেলাম না। যাই হোক, তারপরে সকালে যে কাজগুলো আমার থাকে সেগুলো সেরে চলে এসেছি সোজা রান্নাঘরে। এসে সবার জন্য চাটা করে রেখেছি। শাশুড়ি মা শ্বশুর মশাইকে চা দিয়ে দিলাম, পরে গিয়ে আমি খাবো। এইদিকে আমার তো দুটো ছানা, পরপর দুটো ছানাকে নিয়ে সংসার সামলানো সত্যিই ভীষণ কষ্ট হয়ে যায়, কিন্তু সময় মতন সমস্ত কিছু করলে যেন তো হয়েও যায়। বাবান যেহেতু অনেকটাই বড় হয়ে গিয়েছে আর এখন সমস্ত কথা বললেও শোনে, আগের মতন দুষ্টুমি ওরকম আর করে না, সেই জন্য না খুব একটা চাপ হয় না। ওইদিকে ছোটুর খাবার ভিজিয়ে রেখে দিয়ে এসছি। 10 থেকে 15 মিনিট মতন সময় লাগে ওটাকে ভিজিয়ে রাখতে। তারপর গিয়ে ওটা ওকে খেতে দিয়ে দিই। কোনো দিন সকালে ব্রেকফাস্টে ফ্রুট স্যালাড দিই, আর কখনো কখনো একটা ডিম সিদ্ধও দিয়ে দিই। এইদিকে চা খেতে যাব, তখনই দেখি ঘরে বিস্কিট একদমই নেই। বাবানের বাবাকে ফোন করে বললাম যে আসার সময় একটু বিস্কুট নিয়ে আসতে। ও বেচারা বিস্কুট আনার কথা একদমই ভুলে গিয়েছে, ভুলে গিয়ে নাকি ইডলি নিয়ে চলে এসছে। তাহলেই বোঝো, দেওর যাবে স্কুলে, তো ওকে ইডলিটা দিয়ে দিলাম। আর এদিকে বাবানের জন্য আর আমার শ্বশুর মশাইয়ের জন্য, দুজনের জন্য দুটো ডিম সিদ্ধ দিয়ে দিয়েছি। শ্বশুরমশাইয়ের প্রেশার একদমই লো, সেই জন্য ডক্টর বলেছে সকালে একটু ডিম সিদ্ধ খেতে। সেই জন্য বাবানের জন্য যখনই ডিম সিদ্ধ দিই তখনই ওনার জন্য একটা করে দিয়ে দিই। আর এইদিকে দেখো এনার কাণ্ড, বসেছি আমি চা খেতে, তখন বেলা প্রায় 11টা বাজে। তখন পেয়েছি নিজের জন্য একটু সময়, কারণ সকালের দিকে উঠে বাবানকে খাইয়ে সকালের দিকে বাবানকে একটু ফর্মুলা মিল্ক দিই, তারপরেই বসেছি আমি খেতে। তার আগে ওর খাবারটা করে রাখতে হয়েছিল। আজ সকালবেলা বাবানকে দিয়েছিলাম ওই যে ডিম সিদ্ধ করলাম ওইটা, আর দিয়েছিলাম একটু ফেনা ভাত। এরকম মসুর ডাল দিয়ে ফেনা ভাত করলে না বাবান খেতে বেশ বড্ড পছন্দ করে, আর খাওয়াও হয়ে যায় তাড়াতাড়ি, বেশ ভালোও লাগে আবার মুখে খেতে। আমার যখন মুখে কিছু ভালো লাগে না খেতে, তখন কিন্তু এই বাবানের মতন ফেনা ভাত করেই খাই, সাথে একটু ঘি, তা না হলে একটু সর্ষের তেল, যে কোনো একটা কিছু অ্যাড করে দিই। আর সাথে আলু মাখা, সে তো থাকবেই থাকবে। আজকে আর সারাদিনে যা করেছি সেইগুলো ভিডিও ক্লিপগুলো নিয়ে নিই, কারণ ওই যে আগে একদিন বলেছিলাম যে কী কী কেনাকাটা করেছি সেটা তোমাদের একটা ভিডিওতে দেখাবো। এখানে ম্যাক্সিমামই সব রয়েছে বাবানের আর বাবানের বাবার। বাবানের বাবারগুলো অবশ্য আগে থেকে আলমারিতে তুলে দিয়েছিল ও, এর মধ্যে মাত্র ওর একটা গেঞ্জিই ছিল, সেই জন্যই একটাই দেখালাম। আর এইদিকে এই টাওয়ালটা নিয়েছি বাবানের হাত মুখ মোছার জন্য। সবসময়ের জন্য তো বড় টাওয়ালটা ইউজ করা হয় না, হাতের কাছে এটা রাখলে বেশ সুবিধাই হয়, জানো তো। আর একটা নিয়েছি বড় টাওয়াল, সেইটা বাবানের গা মোছার জন্য। টাওয়াল অবশ্য আছে, কিন্তু এই টাওয়ালগুলো না ছিল খুব সুন্দর, এত নরম আর এত সুন্দর জল উঠেছে আজকে, সে আর কি বলবো। আমাদের পাশেই যে স্মার্ট পয়েন্টটা আছে সেখান থেকেই আমি ওর জন্য ওই গ্রসারি আইটেম আনার সময় যদি দেখি ওরা টাওয়াল টাওয়াল কিছু তুলেছে, তখন আমি নিয়ে আসি। নিয়েছিলাম একটা, কিন্তু সেরকম না, ভালো না, একদম পলিস্টার মতন। এটা পুরো একদম পিওর কটন টাইপেরই মনে হলো। এবার আমি জানি না কাপড়টা কি মানে মিক্স কাপড় আছে কি না। তো যাই হোক, বাবানের জন্য কিনেছি একটা গেঞ্জি আর একটা প্যান্টের সেট। এটা পয়লা বৈশাখ উপলক্ষেই কেনা হয়েছিল, কিন্তু তার আগে বাবানের বাবা বাড়ি আসার আগেই কিন্তু আমি ওকে কিনে দিয়েছিলাম। যেহেতু বাবানের বাবা আসবে 1 মাস পরে ঠিক ছিল, সেই জন্য আগে থেকেই আমি কিনে রেখেছিলাম। আর আমারও কিছু ইনারওয়্যারের জিনিস কেনা দরকার ছিল, সেগুলো একবারে মলে গেলে না ওখানে জিনিসের কোয়ালিটিগুলো আমার মনে হয় খুব ভালো। তো আমি ম্যাক্সিমাম ইনারওয়্যারের জিনিসগুলো মল থেকেই কিনে থাকি। আর এই যে 3টে স্যান্ডো গেঞ্জি নিয়েছি বাজারঘাটে মাঝে মধ্যে যাওয়ার জন্য, যখন প্রচণ্ড গরম পড়ে
তখন নিয়ে যাওয়ার জন্য এই গেঞ্জিগুলো কিনেছি। 3টে গেঞ্জি 150 টাকায় পেয়েছি, বেশ ভালোই কিন্তু সস্তায় জিনিসগুলো পেয়েছি। আর একটা ওড়না নিয়েছি, ওড়নাটার কাপড়টা এত সফট সে আর কি বলবো। আর এই জামাটা দিয়েছে বাবানের দাদা পয়লা বৈশাখ উপলক্ষে। ভাইয়ের জন্যও কেনাকাটা করেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। আমার ননদ, দেওর, মা, দিদা, শাশুড়ি মা সবার জন্যই কিনেছি, বোনের জন্যও কিনেছি, শুধু আমারই কেনা হয়নি। আমি জাস্ট ওই ইনারওয়্যারের জিনিস যেগুলো আমার প্রয়োজন সেগুলোই কিনেছিলাম। তো যাই হোক, কেনাকাটার পর্ব তো মোটামুটি শেষ, সমস্ত কিছু ভাজ ভাজ করে একবারে রেখেই দিয়েছি। তো সেই জন্য আমি নিয়েছিলাম এই কানেরটা, এই যে একদম টপের মধ্যে, আমি চুরি করে একটু দেখাচ্ছি, তাও ভালো একদম সিম্পলের মধ্যে নিয়েছি কানেরটা। ওর বাবা বাইরে যাওয়ার আগে আমার সমস্ত সোনা গয়না আমি বন্ধকে দিয়ে দিয়েছিলাম, সেগুলো এখন ছাড়ানো হয়নি। এইবার হয়তো যদি পারি তাহলে ছাড়াবো, জানি না হবে কি না। তো ওর বাবাকে বলেছিলাম একটা কানের কিনে দিতে কালকে। তো এইরকম টপের মধ্যে কানের আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল, তো ফাইনালি এটা নিয়ে নিয়েছি। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও। আর এইদিকে সকালবেলায় তো দেখলে একবার ঘর গুছিয়েছি, তার মধ্যে আবার এলোমেলো হয়েছিল, আবার গুছিয়েছি, আবার খেলনা একটা এনে রেখেছি। যাই হোক, ওনার যখন মন হবে তখন গিয়ে আবার রেখে দেবো। আর এদিকে তো পিছু ছাড়ছেই না। আর তোমাদের মধ্যে একজন বলেছিল আমাকে, আচ্ছা তোমার সব ভিডিওতে মুখ ঢাকা কেন? মুখ ঢাকার একটা কারণ আছে, তোমাদেরকে অন্য এক সময় আমি অন্য একটা ভিডিওতে অবশ্যই জানাবো। আজকের মতো টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।